গুড মর্নিং বন্ধুরা। আসলে লোডশেডিং হয়ে গেছে। আমি ঠিক করে তোমাদেরকে ভিডিও করতে পারছি না। আমি কিচেনেই করতাম, কিন্তু লোডশেডিংয়ের জন্য আমি কিচ্ছু করতে পারলাম না। তা আজকে আমি তোমাদের কাছে আমি একটু রান্নাবান্না অল্প সামান্য কিছু জানি। একেবারে যে খুব ভালো তোমাদের মতো জানি তা নয়, তবে আমি জানি এবং সেটা খাওয়ার যোগ্য রান্নাই করতে পারি। তো আমার সোমবার আর মঙ্গলবার দুদিন আমি নিরামিষ খাই। সোমবার তো কোনো সোমবার খাই না, সোমবার ছাড়া রান্না করতে হয়। বেসিক্যালি আলুর তরকারি করতেই হয়, অন্য কোনো খাওয়া যায় না। কারণ আমি মহাদেবের ভক্ত, মহাদেবের পুজো করি খুব নিয়ম মেনে। আমি শিবধামের ভক্ত এবং শিষ্যও বটে। তো বাবার নির্দেশ, কোনো বীজযুক্ত খাবার খাওয়া যাবে না। তাই আলু ছাড়া আর কোনো উপায় নেই। সেদিন আলুরই তরকারি করা হয়, ভাঙা আলুর তরকারি করি, লুচি পরোটা এইসব খেয়ে থাকতে হয় সারাটা দিন, আর ফল। আর মঙ্গলবার দিনও আমরা দুজনেই নিরামিষ খাই। আমরা স্বামী স্ত্রী ছাড়া আর বাড়িতে আমাদের কেউ নেই, দুটো মানুষ। তো এই দুজনের জন্য রান্না আমিই করি বেসিক্যালি। কারণ আমার স্ত্রী একজন প্রফেশনাল লেডি, সে ফিটনেসের একজন ইনস্ট্রাক্টর, জুম্বা ইনস্ট্রাক্টর, যোগা ইনস্ট্রাক্টর, এবং ফিটনেসের উপরে তার প্রচুর কোর্স করা আছে। এবং সে বেসিক্যালি নিজের স্টুডিও, নিজের কাজ এসব নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। এখনও নেই, সে সকালবেলা বেরিয়ে গেছে। আজকে আরেকটা বড় স্টুডিওর সাথে সে অ্যাসোসিয়েটেড, গণেশ আচারিয়া ড্যান্স একাডেমির সাথে। তো আজ সেখানে ওদের সামনের দুর্গাপূজা উপলক্ষে একটা বাংলা গানের সাথে একটা গ্রুপ ড্যান্সের শ্যুট হওয়ার কথা। তার কিছুটা রিহার্সাল হয়তো সকালের দিকে হবে, তারপরে হয়তো বিকেলের দিকে শ্যুট হবে। তাই সকালই বেরিয়ে গেছে। তো আজকের রেসিপি বিশেষ কিছু নয়, যেহেতু আমি একা খাবো আর রাত্রেও এসে খাবে। তো আজকে ভেবেছিলাম একটু মুগ ডাল করবো, কিন্তু সকাল থেকে কি কারণে জানি না কারেন্ট চলে গেল। আমি কিচেনে কিছুই করতে পারছি না। মিক্সিতে কিছু পেস্ট করব বলে আদা লঙ্কা রেডি করেছিলাম, সেটা ওইভাবেই পড়ে আছে, জানি না কীভাবে করব। তো শিলনোড়ায় বাটাবাটি তো প্রায় উঠেই গেছে, তা কী করে করব বুঝতে পারছি না। তা যাই হোক, করতে তো হবে। তা আমি কি নিয়েছি আজকে, একটু বাঁধাকপি নিয়ে এসেছিলাম একটা ছোট। তা একটু বাঁধাকপির তরকারি করব। আর আমি পটলের আলু চোকলাগুলো ছাড়িয়ে পিলার দিয়ে করে নিয়েছি, এবার পিস করব। আর একটু আলু কাটবো, এই আলুগুলো পিলারে ছুলিয়ে নিয়েছি, জলের মধ্যে ভেজানো আছে। আর এই টমেটো, এটা আমি করে নেবো, গ্রেট করে নেবো আর কি। আর এখানে একটা মশলা পেস্ট তৈরি করে রেখেছি, দেখাচ্ছি। এর মধ্যে জিরে আছে, জিরের গুঁড়ো আর কি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে আমি পেস্টটা তৈরি করে একটু জলে ভিজিয়ে রেখেছি। দুটো আইটেমই প্রায় একই জিনিসই লাগবে, তাই এটাকে করে রেখেছি। আর আদা লঙ্কাটা পেস্ট, আমি শুকনো লঙ্কার গুঁড়ো, মানে যেটা ঝাল লঙ্কার শুকনো লঙ্কা আমরা খাই না। আমি বেসিক্যালি কাঁচা লঙ্কার রান্নাই খেয়ে থাকি। আর ঝাল খাই, কিন্তু সেটা কাঁচা লঙ্কার উপরে ঝাল খাই। তা আমি কিছু সবজি কাটবো এখন, তো তোমরা দেখো পারছি কি না। তোমরা অনেক ভালো পারো আমার থেকে, দেখা যাচ্ছে কি না জানি না, তাও আমি একটু চেষ্টা করছি তোমাদের কাছে করার জন্য। আগে পটলটা কেটে নিই, তারপরে আমি চাপার ব্যবহার করি। আমি খুব সরু ছুরি বা তোমার বটিতে অসুবিধা হয়, আগে কাটতে পারতাম, এখন এটাতে আমার, এটা আনার পর থেকে এটা আমার সুবিধাজনক হয়ে গেছে। তা যাই হোক, তা আমি এটা দিয়েই কাটবো। তো পটল কেটে নিচ্ছি, দেখো পটলগুলো কেটে নিচ্ছি। পটলগুলো কেটে নিচ্ছি এইভাবে।
এইভাবে সব পটলগুলো কেটে নেব। তোমার বাঁধাকপিটা কাটছি, ঠিক আছে? তো দেখো হলো। ভুল হলে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও। আমি হলো একটা কাটলাম, একটু দাঁড়িয়ে নিই, দাঁড়িয়ে দিলে জোর পাই আর কি। এটাকে আমি 3টে টুকরো করে নিলাম, তাহলে সুবিধা হবে। এইভাবে বাঁধাকপিগুলো সব কেটে নিচ্ছি আমি। তা আমার পটল কাটা হয়ে গেছে, সবগুলো পটল কেটে নিয়েছি। দু একটা পটল একটু ভেতরে লাল হয়ে বীজ হয়ে গেছিলো, পাকা হলুদ হয়ে গেছিলো, বীজগুলো আমি ফেলে দিয়েছি। আর পাকা পটলের বীজ বিশেষ একটা ভালোবাসিটা। তো এবার আমি কাটবো তোমার বাঁধাকপিটা কাটছি, ঠিক আছে? তো দেখো হলো। ভুল হলে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও। আমি হলো একটা কাটলাম, একটু দাঁড়িয়ে নিই, দাঁড়িয়ে দিলে জোর পাই আর কি। এটাকে আমি 3টে টুকরো করে নিলাম, তাহলে সুবিধা হবে।
এইভাবে বাঁধাকপিগুলো সব কেটে নিচ্ছি আমি। বন্ধুরা, বাঁধাকপি পুরো কাটা হয়ে গেছে। এবার বাঁধাকপিটা সরিয়ে রাখি। এবার আমি একটু টমেটো কাটবো, তার আগে একটু আলুটা কেটে নিই। আলুটা কেটে নিই। আলুটা দুরকমভাবে কাটবো, মানে একই রকমই, একটা বাঁধাকপিটা একটু ছোট হবে আর আলু পটলে যেটা দেবো সেটা একটু বড় হবে, এই হচ্ছে তফাৎ। আমি আলুটা কাটি। তো দেখতেই পাচ্ছ, হয়তো তোমাদের থেকে একটু খারাপ হবে জিনিসটা। তা আমি এটা বাঁধাকপির জন্য কাটছি। হ্যাঁ, ছোট ছোট করে, এটা ছোট ছোট করে কাটলাম, মানে এটা বাঁধাকপি দিয়ে হবে। কেমন হচ্ছে একটু জানিও তোমরা। তাহলে আমি মাঝে মাঝে তোমাদের রান্না করে দেখাবো। আমি অনেক রকম রান্না জানি, তো সেই রান্নাগুলো তাহলে আনবো। আর আমার মতো বয়সে তোমাদের মতো করে অত ওই দৌড়ঝাঁপ ভিডিও করতে পারবো না। তা আমি যেগুলো পারবো সেগুলোই তোমাদের কাছে নিয়ে আসবো। এইভাবেই নিজেকে একটু আনন্দের মধ্যে রাখার চেষ্টা করব। বেকার মানুষ, ঘরে বসে থাকি, কিছু তো করি, করলে একটু আনন্দ হয়। আর তোমরা যদি পাশে থেকে একটু সাড়া দাও তাহলে আমার এগুলো করতে একটু ভালোই লাগবে। তো হয়ে গেল, আর একটু দেবো, এটাকে দেবো, আর এটাকে একটু লেগে যাবে। এটাকে কাটি, এটাকে ছোট ছোট করে কাটি। হয়ে গেল আমার বাঁধাকপির কাটা, আলু কাটা হয়ে গেল। এবার আমি কাটবো আলু পটলের জন্য, একটু বড় হবে আর কি পিসটা। আলু পটলেরটা একটু মিষ্ট আছে, কেটে বাদ দিয়ে দিলাম। বুঝতেই পারছো, একটু বড় সাইজ করলাম। হ্যাঁ, একটু বড় সাইজ। দেখো, এটা হচ্ছে আলু পটলের জন্য দিলাম। এটা গেল আলু পটলের জন্য। হয়ে গেল আমার আলু কাটা। এবারে আমি 3টে টমেটো নিয়েছি। একটা টমেটো আমি দেবো তোমার বাঁধাকপির জন্য, আর দুটো দেবো আমি আলু পটল। ঠিক আছে? তো প্রথমে একটুখানি কীভাবে কাটছি দেখে নাও। এটা আমি পুরোপুরি ওই যে স্লাইজার গ্রাইন্ডারগুলো আছে সেগুলোতে করে নেব, একদম পেস্ট করব না। পেস্ট করলে গাদা গাদা হয়ে যাবে, একটু থাকবে যেটা। এরকম করে স্লাইস করে নিলাম, তাতে আমার কাটতে সুবিধা হবে, মানে স্লাইস করতে সুবিধা হবে। ডিশ করা, যাকে ডিশ করা বলে। হয়ে গেল। এইভাবে
এইভাবে সবগুলো করে নিচ্ছি। আমি যখন আবার রান্নাটা করব তখন তোমাদের কাছে পার্ট পার্ট করে নিয়ে যাব দেখাতে। হয়ে গেল আমার টমেটো কাটা প্রায় কমপ্লিট। ওগুলো একটু ডিশ করতে হবে। হয়ে গেল, ফিরে আসছি। আমি তোমাদের ডিশ করি একটু। টমেটোগুলো ডিশ করে নিলাম। দেখো ডিশ হয়ে গেছে দেখো। তো এর মধ্যে কারেন্ট এসে গেছে। আমি আদা আর লঙ্কাটা গ্রাইন্ড করে নিয়েছি। এবারে আমি মূল পর্বে চলে যাব, আসছি আবার। তো প্রথমে আমি গ্যাসটা অন করে আমার বাঁধাকপিটাকে একটু নুন আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিই, হালকা করে ভাপিয়ে নিলে কি হবে, বাঁধাকপি এখনো তো সিজন শুরু হয়নি বাঁধাকপি, তো বাঁধাকপিটা রান্না হতে হতে একটু টাইম লাগবে, এবার একটু ভাপিয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, তা ভাপানো হলে আমি আবার আপনাদের সাথে দেখা করব, একটু তৈরি করি। হ্যাঁ, বাঁধাকপিটা সেদ্ধ বসালাম। এই যে দেখো বাঁধাকপিটা সেদ্ধ হচ্ছে। একটু ভাপিয়ে নেবো আর কি, জাস্ট একটু ভাপিয়ে নেবো। একটু একটা কাঁচা ভুট্টা গন্ধ থাকে, সেই গন্ধটা তাড়ানোর জন্যই একটু নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নিচ্ছি। আর একটু টাইট তো এখনকার অক্সিজেন বাঁধাকপি, একটু শক্তও থাকে, তো সেটা যাতে না থাকে সেই জন্য একটুখানি ভাপিয়ে দিচ্ছি। পাশে ভাতটা বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। হয়ে গেছে ভাপানো, আর এটা নামিয়ে ফেলবো। রান্নাটা শুরু করছি আবার। তেল দিচ্ছি, সর্ষের তেলে রান্নাটা হবে। অল্প ওই ধরো 2 চামচের মতো তেলটা দিলাম। 2 টিস্পুন তেল ব্যবহার করছি আমি। আগে আমি কি করব, একটু পটলের আলুগুলো ভেজে দিই। পটলের আলুগুলো কেটে রেখেছিলাম, ওর মধ্যে আমি সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ দিলাম, দিয়ে এটাকে একটু টস করি। তাহলে আলুটার সাথে পুরো লবণ আর হলুদটা মিশে যাবে ঠিকঠাক। ততক্ষণে তেলটা প্রায় গরম হয়ে গেছে। আমি এবার ছেড়ে দিচ্ছি।
আলু ভাজার জন্য ছেড়ে দিলাম। আগেই ঢাকতে পারতাম, কিন্তু ঢাকবো না, কারণ তাহলে জল ছেড়ে দেবে আলুটা। একটু ফ্রাই করে নিই। এবারে আমি আলুটা একটু ঢেকে দেবো, তাতে আলুটা একটু সফট হয়ে যাবে তাড়াতাড়ি। মিনিট দুয়েক, ততক্ষণে আলুটা ধুয়ে নিই। বাঁধাকপির আলু ভাজাটা প্রায় হয়ে এসছে, আর আমি পটলের আলুর ভাজাটা ভেজে রেখেছি। তো একটা একটা করে এগিয়ে নিয়ে যাই একটু, ঠিক আছে? আসছি। আর একটু 1 চামচ মতো তেল দিলাম। তেলটা একটু হিট হয়ে যাক। হয়ে গেছে। এবার আমি ছেড়ে দিলাম পটলগুলো। দুটো পটল একটু বীজ পেকে গেছিলো, আমি পাকা বীজগুলো ফেলে দিয়েছি, কারণ আমি পটলের পাকা বীজ একদমই পছন্দ করি না। তো পটলগুলো একটু পাতলা করে কেটেছি, কারণ পটলগুলো এনে রেখেছিলাম, অনেক দিন হয়ে গেছিলো, একটু হালকা হলদে ভাব এসে গেছিলো। তো যদি শক্ত লাগে সেই জন্য একটু পাতলা করেই কেটেছি। একটু ঢেকে দেবো, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি, ততক্ষণ এটা একটু হোক। এদিকে প্রায় পটলটা ভাজা প্রায় হয়ে গেছে।
পটলটা ভেজে নিচ্ছিলাম, আমাদেরকে দেখাতে পারিনি, হাতে আরও অনেক কাজ ছিল, তো তাই সব একসাথে করছি, একা মানুষ। পটলটা প্রায় হয়ে গেছে। আমি খুব অল্প তেলেই রান্না করি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে ভাত বসিয়েছিলাম, ভাতটা প্রায় হয়ে এসছে। আর একটু হবে। পটল ভাজা প্রায় কমপ্লিট। পটলটা একবার তুলে ফেলি। হয়ে গেল। একটু তেল দিতে হবে। বন্ধুরা, আমি একটু মাঠটা গেলে নিই, আবার আসছি। তো আমি চলে এলাম আবার রান্নায়। দিলাম তেজপাতা ফোড়ন, আর একটু শুকনো লঙ্কা দেবো। তো আমি কাঁচি দিয়ে কেটেই দিই, কারণ আমার এবারে লঙ্কাগুলো খুব বড় বড় ছিল, তো একটু কেটে দিই। ছোটো নয়, লঙ্কাগুলো বেশ বড়। এবারে একটু জিরে ফোড়ন দেবো। গোটা জিরে। তোমরা কিন্তু জানিও কেমন হচ্ছে। হলো। এবারে আমি দেবো আদা আর কাঁচা লঙ্কা, যে পেস্টটা বানিয়েছিলাম সেখান থেকে। তিন চামচ দিলাম। কাঁচা গন্ধটা চলে যাক। চলে গেছে। এবারে আমি দেবো আমার করে রাখা সেই টমেটোর ডিশটা, যেটাকে আমি টমেটোটাকে আগে থেকেই একটু ডিশ করে নিয়েছিলাম। টমেটোর ডিশটা দিলাম।
পিউরি করেও দেওয়া যায়, আমি পিউরি করি না। আমি একটু টমেটোর ভাবটা দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। অনেকে পিউরি দিয়েও করে, তাতে গ্রেভি হয়ে যায় বেশি। এর মধ্যে পেঁয়াজ রসুনও দেওয়া যায়। যারা পেঁয়াজ রসুন খেতে ভালোবাসে তারা পেঁয়াজ রসুন দিয়েও পটল আলু করতে পারে। আমি একটু নিরামিষ, যেহেতু আজকে আমার মঙ্গলবার, আমার তো পেঁয়াজ রসুনের ছোঁয়া চলবে না, তাই এভাবেই রান্না করছি। একটু ঢেকে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে আমি দেব আমার সেই মশলার পেস্টটা, যেটাকে আমি বানিয়ে রেখেছিলাম, তার থেকে কিছুটা মশলার পেস্ট আমি এখানে দেব। আর বাকিটা আমি বাঁধাকপির জন্য রাখছি। তো বাঁধাকপিটা যখন আমি করব তখন দেবো, তাই এখানে পেস্টটা কিছুটা দিয়ে দিলাম। এবার এটাকে কষাতে হবে খুব ভালো করে, যতক্ষণ না তেল ছাড়ছে। আলু পটল একসাথে মশলাতে দিয়ে দিয়েছি, কষাচ্ছি। এবারে একটু ওয়ার্ম ওয়াটার করে রেখেছিলাম, সেটা দিচ্ছি। এবার একটু ফুটতে দিতে হবে। কেউ বলে বলক, বাংলাদেশি ভাষায় বলে বলক আসা। তা আমি বাংলাদেশি নই, আমি ইন্ডিয়ান। তো আমি বলবো ফুটতে দিতে হবে। ওটা না, যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমরা একটু অপেক্ষা করি, একটু ঢেকে দিই, তাহলে ফুটে যাবে তাড়াতাড়ি। ঢাকনাটা খুলে দিলাম, ফুটে গেছে। এবার একটুখানি ভালো মতো ফুটিয়ে নিই। আমি এতটা ঝোল রাখবো না, একটু টানাতে হবে। প্রায় হয়ে এসছে। প্রায় হয়ে এসছে, ফুটছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে এর মধ্যে একটু গরম মশলা,
গরম মশলাটা তো আমি বাড়িতেই বানিয়েছিলাম, পরে আরেকদিন ওই গরম মশলার রেসিপিটা দিয়ে দেবো। দারুণ গন্ধ হয়, নিজের ঘরে যদি বানানো যায় না গরম মশলা, তাহলে তার একটা আলাদা সুঘ্রাণ থাকে, যেটা রান্নার মধ্যে খুব ভালো হয়। একটু ঢেকে রাখুন। হয়ে গেছে, ঢাকনা খুলে দিলাম। আমার আলু পটল কমপ্লিট, নামিয়ে নেবো। তোমরা ভাবতে পারো দুজন মানুষ এতগুলো তরকারি কী হবে। আসলে আমরা একটু তরকারি বেশি খাই, আমি আমার দুপুরের জন্য নামিয়ে রাখলাম। আর এটা আমাদের রাতের জন্য থাকবে, কারণ ও তো ভাত খায়নি আজকে দুপুরে, তো রাত্রে ও ভাত খাবে বলে গেছে। রাত্রে আমাদের একটু লাগবে, খাই কম, ভীষণ অল্প খায়। নামিয়ে রেখে আসি। বাকিটা আমি ঢেলে নেবো। বাকিটা ফ্রিজে থাকবে, কালকে খেয়ে নেব। বন্ধুরা কেমন হলো বলো একটু। আবার পরের রেসিপিতে, নেক্সট রেসিপিটায় আমি দিয়েছি, একটু ভুল হয়ে গেছিলো ভিডিওটা অন করতে, তো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি। তারপরে ফোড়নে দিয়েছিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে আদা লঙ্কার পেস্ট, তারপরে দিলাম এই টমেটোর যে ডিশ করে রেখেছিলাম সেটা। একটু হয়ে গেছে, দিয়ে দিলাম। টমেটোটা একটু নরম হতে সময় নেয়, আমি একটু লবণ দেবো, এতে সামান্য দেবো। সামান্য লবণ দিলাম। লবণটা দিলে কি হয়, তাড়াতাড়ি নরম হয়ে যায়। হ্যাঁ, এবারে আমি দেবো আগে থেকে ভিজিয়ে রাখা সেই গুঁড়ো মশলাটা। তার মধ্যে রয়েছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হলুদ, আর কিছু নেই। কি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে। দেখো, আমি তো আর প্রফেশনাল নই, অ্যামেচার। রান্না
ভালো লাগে করতে, তাই বাড়িতে আমি নিজে রান্না করি। আমার ওয়াইফও করে, তো ওর সময়ের অভাবের জন্য ওকে প্রায় ছুটিয়ে রেখে দিয়েছি। ওকে বলি তোমাকে আর করতে হবে না। তো ও টিফিনগুলো করে, সকালের টিফিন, কোনো দিন স্পেশাল কিছু হলে আমি বানালাম, নাহলে ওই করে। রাতের খাবারটা ওই অ্যারেঞ্জমেন্ট করে এসে। সারাদিন খাটাখাটনি করে বলে ওকে আর এই রান্নাঘরের এই কাজটার থেকে ছুটি প্রায় দিয়েই দিয়েছি বললেই হয়। মাঝে মাঝে করেও। সবাই মিলেমিশে করলেই হয়, দুজনের সংসার, দুজনে মিলেমিশে করলেই হবে। প্রায় কষে এসছে, তেল ছাড়তে শুরু করেছে। নিরামিষ রান্নাতে একটু নুন আর একটু মিষ্টি আমি দিই, কারণ নিরামিষ রান্নাতে একটু মিষ্টি না দিলে স্বাদ আসে না। তবে যাদের বাড়িতে সুগারের রোগী আছে তারা মিষ্টি খাবে না, যাদের এসব সমস্যা নেই তারা খেতেই পারে। এবার আগে থেকে একটু ভাপিয়ে রাখা বাঁধাকপিটা আমি জল চিপে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভেজে রাখা আলুটা আমি একটু পরে দেবো। এবার একটু ঢেকে দেবো, ঢেকে দিলেও জল ছাড়বে, একটু তো জল ছাড়বে সামান্য, তাতে আর একটু নরম হয়ে যাবে। ঢেকে দিই, 5 মিনিট পরে আবার ঘুরে আসছি। ফিরে এলাম আবার, দেখি ঢাকনাটা খুলে, হ্যাঁ একটু জল তো ছেড়েছে, তো একটু বাড়িয়ে দিই, নরম হয়ে যাবে তাড়াতাড়ি। আর একটু নরম হবে, একটু ঢাকা থাক, 2-3 মিনিট ঢাকা থাক। আবার 2-3 মিনিট পরে আসছি। মিনিট হয়ে গেছে, 2-3 মিনিট, দেখি কি অবস্থা। হ্যাঁ একটু সফট হয়েছে। এবারে দিয়ে দেবো ভাজা আলুগুলো। ভাজা আলুগুলো দিয়ে দিলাম, মিশাতে হবে ভালো করে।
ডাল করার ইচ্ছে ছিল, কিন্তু মাঝখানে সিএসসি থেকে লাইন অফ করেছিল বলে অন্ধকার ছিল অনেকক্ষণ, আমি কোনো ভিডিও করতে পারিনি বলে বেলা হয়ে গেল। কারণ কারেন্ট ছাড়া ভিডিও কী করে হবে, এমনিতেই আকাশ মেঘলা অন্ধকার অন্ধকার হয়ে আছে। রান্না হয়ে গেছে, আমি তেজপাতা আর এই শুকনো লঙ্কাগুলো তুলে ফেলে দেবো, কারণ এগুলো আর খাওয়া যায় না। সোমবার হয়ে গেছে, ফেলে দেবো। মাঝখানে একটু সামান্য লবণ আর অল্প একটু চিনি দিয়েছি, সেটা তোমরা দেখতে পাওনি, তো বলে দিলাম। আমি আগেই বলেছি আমি নিরামিষ তরকারিতে একটু মিষ্টি খাই, না দিলে স্বাদ আসে না, ঠিক আমার তো ভালো লাগে না। একটু হবে, প্রায় হয়ে এসছে। বন্ধুরা কেমন হলো বলো, পারছি কিনা জানিও। হয়ে গেছে, রাখছি, নামাবো এবার। হ্যাঁ, থ্যাংক ইউ।